একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। যে কটা মিনিট আমার সাথে থাকবে, বসে পড়ো, খাতা নিয়ে বসো, পুরো যে কথাগুলো বলবো বা যে সমস্ত জায়গাগুলো আলোচনা করব খাতায় লিখতে থাকবে। এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে তোমাদের সেট বুঝতে গেলে এটা তোমাদের খুব ভালো করে কনসেপ্টটা জানতে হবে। তাহলে চলো আমার সাথে শিখতে থাকো। ঘটনাটা হচ্ছে, ফার্স্ট আমরা আগের দিন যে আলোচনাগুলো করছিলাম একটা একক সেটের উপরে আলোচনা করছিলাম, তারপরে যখন দুটো সেট এসেছিল তাদের তুলনামূলক করে আলোচনা করছিলাম, আর আজকে যে মূলত সেটের টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেশনের মূলক যে টাইপগুলো আসবে তার উপরে বেস করে। তো অপারেশন মূলক প্রথমেই আসার আগে আমাদের যার সম্পর্কে একটু পরিচয় করে নিতে হবে, সেটা হচ্ছে কি না ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা ঠিক এরকম। হয়তো তোমাকে বলা হলো যে সেট দেখতে কেমন, এই কোশ্চেনটা যদি অ্যান্সার দিতে হয় না, খুব জটিল। কারণ তোমাকে যদি বলা হয় যে কোনো একটা ধরো যে জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট সেন্সে হয়, যে স্নেহ কেমন দেখতে, ঠিক আছে, তুমি জাস্ট এই জায়গাগুলোকে ফিল করতে পারবে, অর্থাৎ বিমূর্ত বিষয়। এই জায়গাগুলো আমরা যখন সেট করছি এটা অ্যাবস্ট্রাক্ট। উপর দিকে দেখবে তোমরা যখন পড়বে ম্যাথ নিয়ে, তখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ভাগেই এই সেট থিওরিটাকে আনা হয়েছে, বা রিয়েলও রাখা হয়, কিন্তু মূলত অ্যাবস্ট্রাক্ট সেন্সে সেটটাকে আনা হয়েছিল। তাহলে ঘটনাটা হচ্ছে, যা কিছু অ্যাবস্ট্রাক্ট সেগুলো দেখতে কেমন, এটা মানে গোটাটাই অর্থহীন। তা সত্ত্বেও ভেন আর ওয়েলার এই দুজনে মিলে ইংলিশ যুক্তিবিদ, ইংলিশ ফিলোজফার ভেন 1920 এরকম কাছাকাছি একটা সময়ে আমাদের ভেন সম্পর্কে একটা আইডিয়া, সেটের দেখতে কেমন তার সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিল। এখন ভেনের জাস্ট এই ডায়াগ্রামটা থাকলে তোমাদের প্রাথমিক বিষয়গুলো মানে বুঝতে অনেক সুবিধা হবে। এটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভেনের আইডিয়া থাকলে তোমরা একটা প্রাথমিক আইডিয়া পাবে, যেটা তোমাদের কনসেপ্টটাকে কিছুটা হলেও বুঝতে হেল্প করবে। না, ভেনে দেখো আমরা যে সেটগুলো আলোচনা করেছি, কোনো একটা সেট, যে কোনো সেট হোক না কেন, কোনো সেট যখন এ হয় সেই সেটটাকে আমরা এভাবে ডিনোট করব। ভেনে এ সেটটাকে আমরা এটাকে এভাবে ডিনোট করতে পারি। কেউ চাইলে এরকম ডিনোট করতে পারে, বা কেউ চাইলে এমিবা, এরকম যে এমিবা দেখতে হয় সেরকম। সবসময় যে রাউন্ড বৃত্তই হবে, তোমাদের এটা অনেক বেশি ব্যবহার করা হয়, রাউন্ড জাস্ট নর্মালি এঁকে দেওয়া হয় একটা সার্কুলার শেপে, কিন্তু এটা যে এমিবা হলে যে কেটে দেবে এমনটা ব্যাপারটা নয়, জাস্ট একটা ক্লোজভাবে একে ডিনোট করা হয়। আর সার্বিক সেট, কারণ এই সেটটা আমাদের গুরুত্বপূর্ণ, সমস্ত সেটকে এই সেটের আন্ডারে রেখে আলোচনা করা হয়, আমরা আগের দিন আলোচনা করছিলাম জায়গাটা। সেই সার্বিক সেটকে ইউ দিয়ে ডিনোট করলে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই ভেনটাকে কিভাবে কাজে লাগানো হয়, আগের দিন দেখবে নিজেদের আমি উল্লেখ করিনি, কিন্তু এর প্রয়োগ আমি একটা করে দিচ্ছিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। যেমন ধরো একটা সেট আছে 1 2 3, আর একটা সেট আছে 1 2 3 4 5। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এ বি এর সাবসেট, নিশ্চয়ই এটা আগের দিন আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমি এই 1 2 3 4 5 এই সেটটাকে এ এবং পরের সেটটাকে বি এভাবে ডিনোট করতে পারি। আর 1 থেকে 10 পর্যন্ত ধরো তোমার একটা সার্বিক সেট আছে, 1 2 থেকে আপ টু 10 পর্যন্ত, এটাকে ইউ দিয়ে ডিনোট করতে পারি। বোঝা গেল? কিছু না, জাস্ট একটা সেটকে সার্কুলার শেপ বা যে কোনো ক্লোজ ফিগার দিয়ে এবং সার্বিক সেটটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমাদের ইংলিশ যুক্তিবিদ যে ভেন তার মতানুসারে। ওকে, এগুলো অ্যাবস্ট্রাক্ট সেন্সে, ঠিক আছে। এটা আমাদের অনেক ক্ষেত্রে এই ধরনের ভাবনা চিন্তা করতে গিয়ে আমরা আসল জিনিস থেকে ডাইভার্ট হয়ে যাই, কিন্তু এগুলো ততটা যুক্তিপূর্ণ নয় আমাদের। কিন্তু প্রাথমিক অবস্থাতে যখন ক্লাস তোমরা 11-এ পড়ছো, এগুলো একটু গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, জিনিসটার থেকে সঠিক রেজাল্ট বার করতে অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, ভেন হয়ে যাওয়ার পরে আমরা সেই কিছু সেট অপারেশনস চলে যাব। সেট অপারেশনস ভীষণ গুরুত্বপূর্ণ। সেট প্রক্রিয়া সমূহ ম্যাথমেটিক্সে যখনই তোমাদের সামনে নতুন কোনো জিনিস নিয়ে আসা হয়, যেটা তোমরা 7 8 9 10 যে কোনো ক্লাসেই পড়াশোনা করেছো, দেখবে তাদেরকে শিখিয়ে দেওয়ার পরে জিনিসটা কি, নেক্সট কাজ হচ্ছে তাদেরকে যোগ বিয়োগ, ম্যাথের যে ফান্ডামেন্টাল দুখানা অপারেশন আছে, অর্থাৎ যোগ এবং গুণ,
মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা যে ফান্ডামেন্টাল, তার মধ্যে মানে বিয়োগ যোগেরই পরিপূরক বা গুণটাও যোগের পরিপূরক, এইভাবে আমাদের পরপর জায়গাগুলো বলা হয়। মূলত এই চারখানা যে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ ফান্ডামেন্টাল, তারকে শেখানো হয়। তোমরা যখন ধরো করণী পড়েছিলে, করণী দেখবে যোগ করতে শুরু করেছিলে, বা ক্লাস 9-এ যখন লগ পড়েছিলে, নতুন লগের যোগ বিয়োগ শিখেছিলে, ঠিক একই রকম, বা যখন এখানে ফিজিক্সে তোমরা ভ্যাক্টর পড়েছো তখনও তার যোগ বিয়োগ গুণ এগুলো শিখছো। এখানেও সেরকম সেট যখন আমাদের নতুন পরিচয় করানো হচ্ছে, সমস্ত জিনিসটা পরিচয় করে নিয়েছো, এরপরে তোমার দায়িত্ব, যেহেতু ম্যাথামেটিক্সের হিসেবে এটাকে পড়ছো, তার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যেগুলো আছে সেগুলো আমরা পরপর শিখবো। তাহলে ফার্স্ট এখানে আমরা যে যোগের ব্যাপারটা বললাম, সেটা কি একই রকম না অন্য কিছু? এখানে দেখো যোগটাকে ইউনিয়ন হিসেবে দেখা হয়। কি ইউনিয়ন, অর্থাৎ এটাকে দুটো সেটের যোগ হিসেবে দেখা হয়। যোগ বা এটাকে সংযোগ বলতে পারি। কি বললাম বলতো? যোগ বা সংযোগ। এখন ইউনিয়ন কথাটার সাথে তোমরা পরিচিত, পলিটিক্স বা বিভিন্ন দল এইগুলো হয়। ইউনিয়ন মানে হচ্ছে যেখানে কিছু মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন মতাদর্শের মানুষ এক জায়গায় আসবে, দিয়ে তারা একত্রিত হবে, একটা সমষ্টিগত বিষয়টাকে বলা হচ্ছে ইউনিয়ন। তাহলে যখন ইউনিয়ন হবে, ভিন্ন মানুষ এক জায়গায় এসে একত্রিত হয়ে জড়ো হবে, তাহলে এই সেটের বস্তু ওই সেটের বস্তু এক জায়গায় এসে জড়ো হওয়াটাকে বলা হচ্ছে ইউনিয়ন। তোমার সামনে এক্সাম্পল ধরো দেওয়া হলো 1 2 3, বি দেওয়া হলো 2 3 4, ওকে। তাহলে এই ইউনিয়নটাকে ইউ চিহ্নর মতনই এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউনিয়নকে। এটা হচ্ছে ইউনিয়নের চিহ্ন, ইউনিয়নের সাইন, ঠিক আছে, ইউনিয়নের সাইন। তাহলে ঘটনাটা হচ্ছে এ ইউনিয়ন বি, তোমাকে যদি বলা হয় তুমি অ্যাকচুয়ালি যোগ করছো, সেটের যোগটা কীরকমভাবে হচ্ছে দেখো। ঘটনাটা হচ্ছে 1 2 3, মানে এ দুজনকে একসাথে মিশিয়ে দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে 2 3 4। আচ্ছা, সেটের ডেফিনেশনকে এটা ভায়োলেট করছে কোথায় বলো তো? সেটে আমরা বলেছিলাম যে কোনো পদ একবারের বেশি লেখা যাবে না। তাহলে দেখো এই 2 3, এই 2 3 এটাও একবার লেখা হয়ে গেছে, এটাও একবার লেখা হয়েছে। তাহলে এটাকে রিভাইজ আমি যদি করতে চাই 1 2 3 4, ওকে। তাহলে এ ইউনিয়ন বি 1 2 3, 2 3 কে রিপিট লেখা হচ্ছে। সেটে আমি প্রথম দিনই বলেছিলাম সেট মানে একটা বস্তুকে আমি একবারই লিখবো। তাহলে 1 2 3 4 মূলত এ বিকে একসাথে মিশিয়ে দিলাম, তারপরে সেটের স্ট্রাকচার দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা লিখছি কি এ ইউনিয়ন বি মানে 1 2 3 4। দেখতে খারাপ লাগছে, 1 2 3 4, এটা আমাদের হলো একটা সেটের ইউনিয়ন, ওকে। তাহলে এটাকে তোমরা কি বলতে পারো যে এ ইউনিয়ন বিতে কোনো একটা এলিমেন্ট এক কেন এ ইউনিয়ন বিতে আসার সুযোগ পাচ্ছে? কারণ এক আমাদের এতে আছে। 2 কেন সুযোগ পাচ্ছে? 2 এতে আছে বা বিতে আছে। 4 কেন সুযোগ পাচ্ছে? এতে আছে এবং বিতে আছে। আচ্ছা, এখানে 5 কেন সুযোগ পাচ্ছে না? কারণ 5কে দেখো তুমি এতেও দেখতে পাচ্ছ না, বিকেও দেখতে পাচ্ছ না। তাই এটাকে যখন সিম্বলিক্যালি 3 রকম ভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। যখন সিম্বলিক্যালি জায়গাটাকে দেখব, তখন দেখো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই সিম্বলিক্যালি বা ডেফিনেশন, এটা কি জিনিস না, এক্সটা এ ইউনিয়ন বিতে কখন থাকতে পারছে? যে এক্স কেন এ ইউনিয়ন বিতে থাকবে? যখন এক্সটা আমাদের এতে থাকবে অর এক্স বিলংস টু বিতে থাকবে। যেটা বলছিলাম যে এক্স প্রতিনিধি হিসেবে আমরা ধরে নেব কোনো পার্টিকুলার 1 2 3 এক্স এ ইউনিয়ন বিতে আছে, মানে এক্স হয় এতে আছে নয়তো বিতে আছে বা দুটোতেই আছে। অর্থাৎ এ ইউনিয়ন বিতে থাকার অর্থ হচ্ছে এ অথবা বি এর কোনো একটাতে থাকলেই হলো। ঠিক একই রকম ভাবে এক্স আমাদের এ ইউনিয়ন বিতে নেই, তার মানে কি 5 কি এ ইউনিয়ন বিতে আছে? যেটা বলছিলাম দেখো 5 আমাদের এ ইউনিয়ন বিতে নেই। কেন নেই? 5 এতেও নেই বিতেও নেই, এখানে অথবা আসবে না, এখানে অ্যান্ড। তাহলে এক্স দেখো এতেও নেই অ্যান্ড এক্সটা বিতেও নেই। আমি অ্যান্ড মানে হচ্ছে যেটা দুটোই ঘটবে কনফার্ম, আর অর মানে হচ্ছে বিকল্প, হয় এটা নয়তো এটা কিংবা দুটোই। আর এখানে হচ্ছে যে এখানেও নয় এখানেও নয়, অ্যান্ড মানে হচ্ছে দুটোই ঘটবে, অর মানে হচ্ছে বিকল্প, হতেও পারে নাও হতে পারে বা দুটোই হতে পারে। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো এটাকে যখন আমরা ভেনের সাহায্যে দেখব, তোমাকে দেখো দুটো সেট নিয়ে নিলে, একটা এ আর একটা বি, একটা এ আর একটা বি। ধরো এ সেটটাকে রিপ্রেজেন্ট করছো হরাইজন্টাল লাইন দিয়ে, আর বি সেটটাকে রিপ্রেজেন্ট করছো ভার্টিক্যাল লাইন দিয়ে। তোমাদের সামনে বিভিন্ন কালারের নিশ্চয়ই পেন থাকবে না, তাহলে একটা জায়গাতে যদি রিপ্রেজেন্ট করতে হয়, এ সেটটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, এটা এ সেটটাকে।
আর বিটাকে রিপ্রেজেন্ট করছি দেখো এইভাবে। একটা যদি ভালো করে বোঝো বাকি কনসেপ্টগুলো তোমার আত্মস্থ করতে সুবিধা হবে। আচ্ছা, এই দুটোকে যদি মিশিয়ে দিই, এখন তোমাকে যদি বলা হয় কতটা ছবি, এটা আমাদের সার্বিক সেটের মধ্যে থেকে আলোচনা করা হচ্ছে, এখন এই দুটাই মিলে কতটা ছবি সেট করা আছে, দুটাই কমপ্লিট মিলে যে ছবিটা সেট করা আছে তা হলো তোমাদের এ এবং বি দুটাই মিলিয়ে। তাহলে আমরা ইউনিয়নটাকে এভাবে ডিনোট করছি এ ইউনিয়ন বি। আর এটা বলতে কি বলছি আমি, দুটাই মিলে কতটা কভার করা আছে, দুটাই মিলে কভার করা আছে সেই জায়গাটাকে এভাবে দাগ দিচ্ছি। তাহলে দেখো এতটা জায়গা কভার করা আছে। তাহলে এ ইউনিয়ন বি এর যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এ এবং বি এটা মিলেমিশে যতটা হচ্ছে ঠিক ততটা। ওকে, তাহলে ইউনিয়নের মূল কনসেপ্ট হচ্ছে তোমাদের এ এবং বিতে যা থাকবে সেগুলো এক জায়গায় এসে জড়ো হবে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এই এ ইউনিয়ন বি, এখান থেকে বিশেষ কিছু প্রপার্টি পরপর দেখো তো, আমি যে প্রপার্টিগুলো লিখবো এগুলো নোট করে তোমরা লিখে রাখতে পারো, কারণ তোমাদের কোশ্চেন যেহেতু এমসিকিউ হয়তো বললো নিচের কোন তথ্যটি সত্য, তখন এই প্রপার্টিগুলো তোমার কাজে লাগবে। 1 নাম্বার, এ ইউনিয়ন যদি এ করা হয় তাহলে কি আসে। 2 নাম্বার, এ ইউনিয়ন এস, এস মিনস হচ্ছে সার্বিক সেট, যেহেতু ইউ লিখাই আছে তাহলে আর ইউ লিখছি না, মানে ইউর মতোই আর কি, ইউ না হলো। এ ইউনিয়ন বি। 4 নাম্বার, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যদি হয় তাহলে কি হবে। 5 নাম্বার, এ ইউনিয়ন ফাই, এটা কি হবে। ওকে, আচ্ছা এটা যদি তুমি দেখো তাহলে দেখো এ ইউনিয়ন এ কি হবে বলো তো। এ ইউনিয়ন এ তোমার সামনে এটা 1 2 3 আছে, এখন এ কে সাথে যদি এ কে ইউনিয়ন করা হয় তাহলে ওরা নিজেরাই তো আছে, তাহলে এটা ঘুরে আবার কি চলে আসবে, এ চলে আসবে। এটাকে কি বলে জানো তো, এটাকে আইডেমপোটেন্ট ল বলে। আইডেমপোটেন্ট ল, বাংলাটা হচ্ছে বর্গৈক সম, কারণ এ স্কোয়ারের মতো ব্যাপারটা মনে হচ্ছে, তাহলে বর্গ করার পরও সমান থাকছে, সেজন্য এটাকে বর্গৈক সম বা আইডেমপোটেন্ট ল বলা হয়। এখন এ ইউনিয়ন এস, যে বেশি তারটাই তো হয়ে যাবে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এস আসবে। এ ইউনিয়ন বি দেখো, আর বি ইউনিয়ন এ এটা সেম হয়ে যাচ্ছে। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে তোমরা জানো 2 + 4, 4 + 2 একই জিনিস, এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল, অর্থাৎ বিনিময়, এটা বলা হচ্ছে বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি ব্র্যাকেটটা সর করে দিই তাহলেও কিন্তু মানটা একই থাকে। আর এটাকে তোমরা জানো নিশ্চয়ই, 2 + 3 + 4 ব্র্যাকেট সরালো যোগ একই থাকতো, সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, বা এটাকে বলা হচ্ছে সংযোজন, এগুলো জানো, সংযোজন ল। আর এ ইউনিয়ন ফাই, তাহলে এটা হচ্ছে তোমার ঘুরে কি আসবে, এ চলে আসবে। ফাই মানে শূন্য সেট, তাহলে কিছু নেই, তার সাথে এ দুটো অ্যাড করে দিলে ঘুরে আবার এটাই আসবে। এটা বলা হচ্ছে একসম প্রপার্টি, একসম অর্থাৎ আইডেন্টিটি ল, এটা বলা হচ্ছে তোমার আইডেন্টিটি ল, এগুলো বলা হয়। আর লাস্ট এখান থেকে তোমাকে আমি সিম্পল জাস্ট একটা আইডিয়া বলছি, তুমি একবার ভেবে দেখো তো, যে এ যদি পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যায় তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এগুলোই কোয়েশ্চেন হয়ে যাবে। যে এ যদি পুরোপুরি বি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এ ইউনিয়ন বি, দেখো ভেনের সাহায্যে তুমি কত সহজে এটাকে বুঝতে পারবে, কি কত সহজে তুমি এটাকে বুঝতে পারবে যে এ পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এটা এ পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি মানে বি বড়, তাহলে এ যদি পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যায় তাহলে এটা আমাদের বিয়ে হয়ে যাবে। কেন, কারণ এটা যখন পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যাচ্ছে তখন দুটার ইউনিয়ন কি হচ্ছে, এ এবং বি এর ইউনিয়ন কি হবে, পুরোটাই তো হবে, পুরো ছবিটাই তো আঁকা যাবে। তাহলে এভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো সহজে ভেন জানা থাকলে করতে পারবে, এটাই নিচু ক্লাসের দিকে ভেনটা পড়ার একটা বেনিফিট। এরপরে তোমাদের সামনে চলে আসছে ইউনিয়নের পরে ইন্টারসেকশন, এটাকে বলা হচ্ছে ছেদ, ঠিক আছে। এখানে যোগ মানে বিয়োগ ব্যাপারটা সেরকম নয়, ইন্টারসেকশনের পরে আসছে ছেদ ব্যাপারটা কি, এই ইন্টারসেকশন দেখো এখানে একটা কথা আছে ইন্টারসেক্ট, এটা মানে তোমরা কি পড়েছো না ছেদ করছে বা ছেদ এরকম ব্যাপারটা। আচ্ছা তোমরা দেখবে ক্লাস 9-এ পড়েছো যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, এটাকে তো দুটো সরলরেখা ছেদ বলে, তাহলে এই বিন্দুটার বিশেষ নেচার কি বলতো, এই বিন্দুটা যদি দুটো রেখা L1 আর L2 হয়
এই পি বিন্দুটা এ যেমন L1 এরও আবার L2ও, অর্থাৎ পি বিন্দুটা দুটো রেখার কমন, তাই ওটাকে ছেদ বিন্দু বলা হচ্ছে। ছেদ মানে কি না, যে বিন্দু দুটো রেখার কমন হবে সেই বিন্দুটাকে বলা হবে প্রদত্ত দুটো রেখার ছেদ বিন্দু। তাহলে ইন্টারসেক্ট, তোমার সামনে দুটো সেট দেওয়া হলো 1 2 3 এবং বি দেওয়া হলো 2 3 4। আচ্ছা, তাহলে এই চিহ্নটা হচ্ছে এরকম। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি, এটা কি লিখবে বলো তো? এ ইন্টারসেকশন বি মানে এই দুটোর মধ্যে কমন কি আছে? এখানেও 1 2 3 আছে, এখানেও 2 3 4, তাহলে এখানে 2 ও 3 এই দুটোই কমন। ইন্টারসেক্ট মানে কমন, দুটোর মধ্যে যেটা কমন থাকবে। তাহলে এটাকে যদি প্রপার্টি লিখতাম তাহলে কি লিখতাম? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি বলতে এমন একটা সেট বোঝায় যেটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে কারা সুযোগ পাবে? যারা এতে থাকবে এবং বিতে থাকবে। সেখানে যেমন অর বলছিলাম, এখানে অ্যান্ড, অর্থাৎ এতেও থাকতে হবে। এক কি এখানে থাকার সুযোগ পাচ্ছে না, কেন? বিতে নেই। 4 কি এখানে থাকার সুযোগ পাচ্ছে না, কেন? এতে নেই। 2 3 কেন পাচ্ছে না? 2 3 দুটোতেই আছে, তাই পাচ্ছে। তাহলে যে এলিমেন্ট দুটোতেই থাকবে তারা একমাত্র এখানে আসবে। তাহলে এখানে সিম্বলিক্যালি আমরা যে জায়গাটা বলতে চাইছি যে এক্স বিলংস টু, তোমরা যখন অঙ্ক করবে তোমাদের এই জায়গাগুলো ভীষণ কাজে লাগবে, তাই এগুলো আমার বলা, কারণ এটাকে নিয়ে তোমাকে অঙ্কতে এগোতে হবে। তাহলে এক্স এতে আছে অ্যান্ড এক্স বিতে আছে, এটার অর্থ হচ্ছে কি যে এ ইন্টারসেকশন বিতে কোনো এলিমেন্ট নিজেকে তখনই রাখতে পারবে সেই এলিমেন্ট যদি দুটো সেটের মধ্যেই থাকে। তাহলে এক্স এতে আছে অ্যান্ড এক্স বিতে আছে, ঠিক আছে? এক্স এতে আছে অ্যান্ড এক্স বিতে আছে। অ্যান্ড অর ল্যাঙ্গুয়েজ, সেট মানে ল্যাঙ্গুয়েজ, তোমাকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নিট অ্যান্ড ক্লিন হতে হবে, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। এরপরে এক্স এ ইন্টারসেকশন বিতে কেন থাকার সুযোগ পাচ্ছে না বা কখন থাকতে পারবে না? আচ্ছা, এখানে দেখো 4 থাকতে পারছে না, কেন? এতে নেই। 1 থাকতে পারছে না, কেন? বিতে নেই। এসব বাদ দিয়ে 5ও কি এখানে আছে? না, কারণ এ বি কোনোটাতেই নেই। তাহলে দুটোর মধ্যে কোনো একটাই নেই মানেই নেই, কমপক্ষে কোনো একটাই নেই। অর্থাৎ এক্স এতে নেই অথবা এক্স বিতে নেই, দুটোর মধ্যে যদি কোনো একটাই না থাকে আমি দাবি করতে পারবো তাদের ইন্টারসেকশনে শেয়ার থাকতে পারবে না। কোনো একটাতে না থাকলেই, দুটোতেই থাকতে হবে তবে। কিন্তু ইউনিয়নে কি বলছিলাম? কোনো একটাই থাকলেই হতো। ওকে, সেখানে দুটোই থাকলে অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে একটাই থাকলেই সে এলিজিবল। কিন্তু ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট আসার জন্য তার বেসিক এলিজিবিলিটি কি না, দুটোতেই থাকতে হবে। ওকে, যেমন তোমাকে ধরো তুমি জব করতে যাবে, হয়তো তোমার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোতেই যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমার গেল। আবার কিছু জব আছে হয়তো দেখা গেলো যে ইন্টারভিউ অর রিটেন এক্সাম দুটোর কমপক্ষে একটাই পাস করতে হবে, এখানে বলছে দুটোতেই করতে হবে, তবে গিয়ে ব্যাপারটা অনেকটা সেই রকম। এরপরে যদি আমি এটাকে ভেনের মতো করে ভাবি তাহলে কি হবে না, ভেনের মতো করে ভাবলে দেখো এখানে এ সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, এ সেটটা, আর বি সেটটাকে এভাবে রিপ্রেজেন্ট করছি। এরপরে আমাকে বলো তো দুটার কমন ওভারল্যাপ কোন জায়গাটা করছে? ওভারল্যাপ দেখো তোমার ঠিক এই জায়গাটা ওভারল্যাপ করছে। তাহলে ওভারল্যাপ যে জায়গাটা করছে সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন। এই জায়গাটা যেহেতু ওভারল্যাপ করছে তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এই চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি এ ইন্টারসেকশন বি কে। ওকে, তাহলে ভেন দিয়েও কিন্তু আমরা জায়গাটাকে বুঝে গেলাম। এরপরে সেই একই রকম যে প্রপার্টিগুলো সেখানে লিখেছিলাম, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ, সব চিহ্নগুলো বদলে একবার ওই প্রথমে যে প্রপার্টিগুলো লিখেছিলাম সেটা দেখবে তো। অর্থাৎ যেগুলো বলছিলাম যে এ ইন্টারসেকশন এ কি হবে, এ ইন্টারসেকশন ফাই কি হবে, এ ইন্টারসেকশন এস কি হবে, এ যদি সাবসেট অফ বি হয় তবে এ ইন্টারসেকশন বি কি হবে, এটা কি হবে? তাহলে দেখো তো এ ইন্টারসেকশনে কি হবে বলো তো? এই হয়ে যাবে। এ ইন্টারসেকশন ফাই কি হবে? একটা সেটে সব কিছু আছে, একটা সেটে কিছু নেই, তাহলে কমন কি হবে? কিছুই থাকবে না কমন। একটা সেটে মনে করো এগুলো আছে 1 2 3, আর একটা সেট মনে করে এরকম ফাঁকা পড়ে আছে, এটাই তো ফাই সেট, ফাঁকা পড়ে আছে। তাহলে দুজনের মধ্যে কমন কি আছে? কিছুই নেই। কমন কি আছে? কিছু নেই। আবার এ ইন্টারসেকশন এস মানে সার্বিক সেট, তাহলে এটা এ ঘুরে চলে আসবে বড় সেট, ঠিক একই কনসেপ্ট এখানে কাজে লাগছে। তাহলে এ যদি পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যায় এ ইন্টারসেকশন বি হবে এ। খুব গুরুত্বপূর্ণ দুটো প্রপার্টি বলি। এখানে না এই এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ যেমন হবে, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি হবে, এটা হতেই হবে, কারণ এ ইন্টারসেকশন বি হলো অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু। এ ইন্টারসেকশন বি
এ বি এর কমনটাই তো এ ইন্টারসেকশন বি। তুমি জাস্ট ভাবো এ ইন্টারসেকশন বি কোনটা বলছিলাম, এটা। তাহলে দেখো তো এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি মাঝেরটা। তাহলে এ ইন্টারসেকশন বি এটা পুরোপুরি এর মধ্যে ঢুকে আছে, এ ইন্টারসেকশন বিটা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি। এগুলোই ছোট ছোট তোমাদের কোশ্চেন হয়ে যেতে পারে, নিচে কোন বক্তব্যটি সত্য। তাহলে তোমাদের এই কনসেপ্টগুলো যদি জানা থাকে না, এগুলোর জন্য বিরাট প্র্যাকটিস করতে হবে এমনটা না, তুমি জাস্ট জিনিসটা জানলেই কিন্তু অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে। কিন্তু জানতে হবে, প্রচুর জিনিস আছে সহজ, কিন্তু অনেকগুলো জিনিস একসাথে তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে চলে এসো ইন্টারসেকশনের পরে বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট, দেখো সেট একটা ছেদ বললাম আর বিচ্ছেদ, এইটা ছয়ে ছয় আর এটা ছয়ে এইকার বিচ্ছেদ, তাহলে এটা হচ্ছে ডিসজয়েন্ট। মানে ব্যাপারটা কি না, ডিসজয়েন্ট সেট। একটা ছেদ বলছিলাম, এটা বিচ্ছেদ। বিচ্ছেদ মানে হচ্ছে পৃথক, পৃথক, আর ছেদ মানে হচ্ছে কমন, ঠিক আছে। তাহলে বিচ্ছেদ সেট যদি হয়, এ মনে করো 1 2 3, আবার বি মনে করো 4 5 6, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যদি 5 হয় অর্থাৎ শূন্য সেট হয়, তখন বলা হবে এ আর বি বিচ্ছেদ সেট, অর্থাৎ দুজন দুদিকে আছে, এইটাকে বলা হচ্ছে বিচ্ছেদ সেট। এটা মনে করো তোমার এ সেট, এটা বি সেট, যদি কমন না থাকে তখন বলা হবে সেটাকে বিচ্ছেদ সেট, ঠিক আছে। সিম্পল, জাস্ট জানার জন্যই জানা। আচ্ছা, এরপরে আমাদের যে জায়গাটা আসবো সেটা ইম্পর্ট্যান্ট এক ধরনের, সেটা হলো তোমার অন্তর, ঠিক আছে। লিখো অন্তর, এটাকে বলা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স এটাকে অনেকে এরকম চিহ্ন দিয়ে ব্যবহার করে, আবার এরকম, আচ্ছা এটাই মনে রাখা হয়তো, বা একটা অবলিক দিয়ে ওটা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। এটা সাইনটা অন্তরের। কীরকম ব্যাপারটা না, এ মনে করো 1 2 3 4, আবার বি মনে করো 2 3 4 5 6 7, এটা আছে, ঠিক আছে। তাহলে এ থেকে বি, তার মানে এ থেকে আমি কি করছি, বিটাকে বাদ দিয়ে দিচ্ছি, এরকম জিনিসটা ভাবো তো। এটা হচ্ছে তোমার 1 2 3 4, আর একটা সেট আছে 3 4 5 6 7, এরকম করে আছে। তাহলে কি করা হচ্ছে, এটা এ সেট আর এটা হচ্ছে বি সেট, এটা এ সেট এটা বি সেট। আমি এ থেকে বিটাকে বাদ দিয়ে দিচ্ছি, বিটাকে যেই বাদ দিচ্ছি তাহলে সেটটা আমার কি পড়ে থাকছে, 1 2 থাকছে, তাহলে এখানে হবে সেটাই 1 আর 2, অর্থাৎ এর মধ্যে বি এর যে এলিমেন্টগুলো ঢুকে আছে তাদেরকেই বাদ দেব, তাদেরকেই বাদ দেব। এর যে পদ অর্থাৎ বি এর যে পদ এতে আছে তাদেরকে বাদ দিচ্ছি। এখন তুমি যদি বলো 6 7, 6 7 তো আগেই বাদ হয়ে আছে, অসুবিধা নেই। তাহলে এর মধ্যে কারা ঢুকে আছে, 3 আর 4, এদেরকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। বাকি 1 2 এরা আছে। তাহলে ডেফিনেশনটা যখন লিখবে এ মাইনাস বি, এখানে সেই এক্স প্রতিনিধি, এক্স এতে থাকবে অ্যান্ড এক্স কোথায় থাকবে না, বিতে থাকবে না। কোনো এলিমেন্ট এ মাইনাস বিতে থাকতে তখনই পারবে যে এলিমেন্টটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, এটাকে বলা হচ্ছে এ মাইনাস বি। তোমরা যদি ভেনের সাহায্যে বোঝো তাহলে কেমন হবে, এটা তোমাদের মনে করলে এ সেট আর এটা মনে করলে বি সেট, বিটাকে যদি তুলে নাও, বিটাকে যদি তুলে নাও এখান থেকে, তাহলে কেমন পড়ে থাকবে, এটা এ সেট, তাহলে আমাদের এই জায়গাটা পড়ে রয়েছে, এটাকেই বলা হচ্ছে এ মাইনাস বি। কোনটাকে বললাম, এইটাকে বলা হচ্ছে এ মাইনাস বি। দেখতে ভালো লাগার জন্য এগুলো করতে পারো, আমি বারবার জায়গাগুলো করতে হলে করছি না। তাহলে এটাকে বলা হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের অন্তর। এই অন্তরের পরে যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে প্রতিসম অন্তর। অন্তরের পরে কি পড়বে তোমরা, প্রতিসম অন্তর। অন্তর কখন প্রতিসম হবে সেটা পড়ো। নেক্সট চলে আসো প্রতিসম অন্তর, তাহলে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কীরকম, ধরো তোমরা যেটা পড়লে সিমেট্রিক ডিফারেন্স, এই সেটটা আর এই সেটটা আছে, ঠিক আছে, এই সেটটা আছে আর এই সেটটা আছে, তাহলে এটা এ সেট এটা বি সেট। তাহলে এ থেকে যদি আমি বিতে বাদ দিই
তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি। আবার বি থেকে যদি এটাকে বাদ দিই তাহলে স্বাভাবিকভাবে সেই ডেফিনেশন অনুযায়ী কী হবে, বি মাইনাস এ হবে। এখানে একটা আগের ইতে বলে রাখি, এই এ মাইনাস বি আর বি মাইনাস এ এটা সমান নাও হতে পারে বা ইন জেনারেল হবে না। আমি যে আগের এক্সাম্পলটাই নিয়েছিলাম সেখানে দেখবে কি নিয়েছিলাম 1 2 3 4 আর বিতে নিয়েছিলাম 3 4 5 6 আর 7 নিয়েছিলাম। ওকে, এরকম নিয়েছিলাম। তাহলে এ মাইনাস বি যখন করছিলাম কাকে পেয়েছিলাম, এ থেকে আমি বিটাকে বাদ দিচ্ছিলাম, তাহলে আমার পড়েছিল কি 1 আর 2। দেখো বিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি মানে 3 4 বাদ যাচ্ছে। আবার যদি বি মাইনাস এ করি তাহলে আমার কি এই 1 2 3 4 বাদ যাবে, তাহলে 3 4 পার্টিসিপেট করেছে, এর কোন পদগুলো বিতে ঢুকে আছে 3 4, তাহলে 5 6 7 এরা পড়ে থাকছে 5 6 7। তাহলে এ মাইনাস বি বি মাইনাস এ সেম হলো কি, নাও হবে না, ইন জেনারেল হবে না, বিশেষ কিছু এক্সাম্পলে হতে পারে, কিন্তু সেগুলো নিয়ে আমার দেখে লাভ নেই, আমাকে দেখতে হবে ইন জেনারেল কোনটা। তাহলে এ মাইনাস বি বি মাইনাস এ, আর মাঝেরটাকে আমরা আগে কি বলেছিলাম, এ ইন্টারসেকশন বি। এখন যেটা ঘটনাটা হচ্ছে, তাহলে এই দিকটাও অন্তর এই দিকটাও অন্তর, এই এ ইন্টারসেকশন বি এর সাপেক্ষে দুটোকে প্রতিসম দেখতে লাগছে না, হ্যাঁ, তাই এই দুটোকে বলা হচ্ছে প্রতিসম অন্তর, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, ডেল্টা। প্রতিসম অন্তরটাকে ডেল্টা দিয়ে চিহ্নিত করা হয়। এই প্রতিসম অন্তরটাকে তোমরা লিখবে যে এ ডেল্টা বি, এ ডেল্টা বি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, এখন নোট করে লিখতে পারো, এটাকে আর একটা দিয়ে লেখা হয় যে এ ডেল্টা বি মানে, ধরো এটাকে এই ইউনিয়ন, এ ইউনিয়ন বি মানে কি, পুরোটার থেকে এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে কতটা বলো তো, এটা এবং এটাই মিলে যতটা আছে। তোমার এ ইন্টারসেকশন প্রতিসম অন্তর মানে এটা 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 হচ্ছে প্রতিসম অন্তর। তাহলে এ ইউনিয়ন বি মানে পুরোটা থেকে যদি আমি এ ইন্টারসেকশন বিটাকে তুলে নিই তাহলেও তো এই দুটোই পড়ে থাকবে, তাহলে এটাকে এ ইন্টারসেকশন বি এভাবেও বলা যায়, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রতিসম অন্তর। এরপরে যেটা নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অফ এ সেট, সেটা হচ্ছে পূরক সেট। কি বলছি, পূরক সেট। লিখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। এখন কমপ্লিমেন্ট অফ এ সেট এই জায়গাটা কি হবে না, তোমরা জানো যে ধরো তোমাদের 90 ডিগ্রি ছিল তো পূরক কোণ, যে এটা 30 ডিগ্রি, এর পূরক কোণ কত বলতে 60 ডিগ্রি বলতে, বা 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি বলতে, যখন 90 ডিগ্রির সাপেক্ষে ভাবা হতো। এখানে পূরক কমপ্লিমেন্ট অফ এ সেট, তাহলে আমাদের কি একটা সেটকে সার্বিক সেটের আন্ডারে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ইউ যদি সার্বিক সেট হয়, এটা মনে করলে 1 2 3 আপ টু 10 পর্যন্ত, আর তোমার একটা সেট হলো 2 5 7 9, এটা হলো। তাহলে কমপ্লিমেন্ট বা পূরক সেট এটাকে সি দিয়ে বা স্ল্যাশ দিয়ে বা বার দিয়ে যে কোনো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে আমরা বলতে পারি একটা সেটের এ কমপ্লিমেন্ট, এ স্ল্যাশ বা এ বার। এখন এ কমপ্লিমেন্ট যখন আমরা করব, অ্যাকচুয়ালি এই ইউ থেকে এটাকে বাদ দেব। ঠিক আছে, যখন এখানে বলছি 30 ডিগ্রি মানে কি, এই কোণটা বাদ দেওয়ার পরে আর কতটা পড়ে আছে, এটাকে পূরক কোণ বলছিলাম। পূরক সেটটাও একই রকম, এটাকে বাদ দিলে আর কতটা থাকবে সেটাকে বলা হচ্ছে পূরক সেট। তাহলে 2 5 7 9 বাদ দিলে কে পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 2 তো আছে, 4 পড়ে থাকবে, 5 এখানে চলে এসেছে, 6 পড়ে থাকবে, 8 পড়ে থাকবে, আর 10 পড়ে থাকবে। তাহলে এখানে কতগুলো জিনিস, এ কমপ্লিমেন্টের মধ্যে এক্স, যদি এক্সটা আমাদের এতে না থাকে, এখানে কি করে কতটা সহজে দেখো জিনিসটা বুঝতে পারছো, যে তোমাদের যদি এটা এ সেট হয়, এটা যদি এ, তাহলে এটা যদি এ সেট হয় তাহলে কমপ্লিমেন্ট কোনটা হচ্ছে, দেখো বাইরেটা হচ্ছে এ বাদ দিয়ে যতটা, এটাকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এখানে বেশ কিছু প্রপার্টি, যদি এক্সটা এ কমপ্লিমেন্টে আছে, এক্স যদি এ কমপ্লিমেন্টে আছে, ধরো কোনো একটা এক্স দেখতে পাচ্ছ এই এ বাদ দিয়ে বাকি ঘোরাফেরা আছে, তার মানে তুমি নিশ্চিত এক্সটা এতে নেই, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ। এক্স এ কমপ্লিমেন্টে তুমি দেখতে পাচ্ছ মানে এতে আর দেখতে পাবে না। 2 নাম্বার, যদি তুমি এক্সটাকে এ কমপ্লিমেন্টে না দেখতে পাও, এখানে যদি না খুঁজে পাও, তাহলে এখানে তোমাদের বাড়িতে দুটো রুম আছে, যদি পার্সনটা বাড়িতে থাকে তাহলে এই রুমে নেই মানে
ওখানে আছে, ওই রুমে নেই মানে এখানে আছে, তার বাইরে তো কোথাও থাকবে না। তাহলে এখানে দুটোই ঘর মনে করো, এখানে না থাকলে এখানে থাকবে, এখানে না থাকলে এখানে থাকবে। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, এখানে নেই তার মানে এখানে খুঁজে পাবো এক্স বিলংস টু এ। 3 নাম্বার এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। আচ্ছা এ কমপ্লিমেন্ট মানে এই দিকটা, তার কমপ্লিমেন্ট মানে কি ঘুরে আবার এ, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে এ চলে আসছে। 4 এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ আর এ কমপ্লিমেন্ট দুটাই যদি যোগ করা হয় তাহলে সার্বিক সেটটা চলে আসছে, তাহলে আমাদের সার্বিক সেট চলে আসছে। আবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এর আর এর মধ্যে কমন আছে না, নেই, কমন নেই, কারণ এটাকে যদি আমি এরকম দাগ দিই তুমি বলো তো কোন জায়গাটা ওভারল্যাপ করছে, করছে না, তাই এটা কি হবে শূন্য সেট হয়ে যাবে, তাই এটা শূন্য সেট। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট শূন্য সেট। আবার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এটা হচ্ছে তোমাদের এ, এটাকে বলা হচ্ছে সূচক সেট। এরপরে আমরা কি পড়ব, আমাদের এই সমস্ত জায়গা ছিল, সমস্ত টাইপসগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। আজকে যেগুলো ফার্স্ট ইউনিয়ন করলাম, ইউনিয়ন মানে হচ্ছে একত্রিত করে এক জায়গায় রাখবো, ইন্টারসেকশন মানে কমন নেব, সেকশন ইন্টারসেকশন মানে ছেদ, কমন ছেদ বিন্দু মানে কমন বিন্দু, কমন পয়েন্টগুলোকে নিলাম। থার্ড হচ্ছে বিচ্ছেদ, অর্থাৎ কমন যদি না থাকে তাহলে হবে বিচ্ছেদ। তারপরে ছিল অন্তর, অর্থাৎ একটার থেকে আরেকটাকে বাদ দিলে কি পড়ে আছে সেটাকে অন্তর, ওটাকে আমরা বিয়োগের মতো করে ভাবতে পারি। অন্তরের পরে প্রতিসম অন্তর, অর্থাৎ এ থেকে বি এবং বি থেকে দুটোকে যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে সেটা একটা অন্তর। আচ্ছা অন্তর বলতে মনে পড়লো, তোমরা এই ছবিটা না মনে লাইফ টাইম গেঁথে রেখে দাও, যতদিন পড়াশোনার সাথে যুক্ত থাকবে ততদিন এ তোমাকে মাঝে মধ্যে একে মনে করতে হবে। তাহলে এটা এ আর এটা বি, এটা এ সেট এটা বি সেট, এটা কি বললাম এ মাইনাস বি, এদিকের অর্ধাচন্দ্রাকৃতিটা এ, এটা তাহলে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, আর এটা এরকম, মাঝেরটা দাগ দিচ্ছি না। এখানে যে তথ্যগুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ, এরা পরস্পর বিচ্ছিন্ন, পরস্পর বিচ্ছিন্ন হয়েছে। 3 নাম্বার যদি এ ইউনিয়ন বি মানেই হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা 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 তিনটা মিলিয়ে কি পাবো এ ইউনিয়ন বিটাকে পাবো। 3 নাম্বার এ সমান, এ সমান এই সেটটা কার সাথে সমান হবে, আচ্ছা এ মাইনাস বি এই সেটটা কার সাথে সমান হবে, মানে এদিকে চালটা দেখো এ থেকে যদি আমি এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিই, সত্যি মিথ্যে এগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে, হ্যাঁ এই এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলেই তো এইদিকে চাঁদটা পড়ে থাকছে। 4 নাম্বার বি মাইনাস এ, ছবি থেকে দেখো বি মাইনাস এ মানে এই দিকের অর্ধেকটা, তাহলে বি থেকে এ ইন্টারসেকশন বিটাকে আমি বাদ দিচ্ছি, তাহলে বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এই চারটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে সত্যি মিথ্যা করার জন্য। এরপরে বিশেষ কিছু প্রপার্টি আমরা দেখে নেব খুব শীঘ্রই, প্রমাণ আমরা করব না কিন্তু জাস্ট প্রপার্টিগুলো তোমাদের এমসিকিউ বা আমাদের এখান থেকে অঙ্ক করতে গেলে খুব সময় বাঁচিয়ে অঙ্ক করতে কাজে লাগে, সেগুলোর মধ্যে একটা, ঠিক আছে। আচ্ছা যদি 3টা সেট আমরা নিই না, কি বললাম যদি 3টা সেট নিই অর্থাৎ এ বি সি, এ নিলাম বি নিলাম সি নিলাম, এদের 3 জনের ইউনিয়ন মানে পুরোটা, আবার 3 জনের ইন্টারসেকশন মানে দেখো এটা, 3 জনের ইন্টারসেকশন মানে এটা, তাহলে আবার এ ইন্টারসেকশন বি মানে এটা, বি ইন্টারসেকশন সি মানে এটা, সি ইন্টারসেকশন এ মানে এটা, এরকম করে তোমরা পাচ্ছ। তাহলে এখানে যে প্রপার্টিগুলো তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে যে প্রপার্টিগুলো জানতে হবে গুরুত্বপূর্ণ, এ এবং বি সি সব সেটগুলো নিয়ে ফার্স্ট হচ্ছে তোমরা লিখো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি ব্র্যাকেটটা সরে যায় তাহলেও সেম থাকে, আমি একটা করে লিখছি, হ্যাঁ মানে ফার্স্ট দিকের ব্র্যাকেটগুলো আর দিচ্ছি না। এটাকে বলা হচ্ছে কি একটু আগেই আলোচনা করলাম জাস্ট এটাই সংযোজন সূত্র। আচ্ছা বলেই দিই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ধর একটা লেফট এবং রাইট, একটা হচ্ছে লেফট
অ্যাসোসিয়েটিভ আর রাইট অ্যাসোসিয়েটিভ দুটো অ্যাকচুয়ালি সেমই। 2 নম্বরে বন্টন সূত্র এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। খুব মজার, মনে রাখবে কি করে, এর কাছে ইউনিয়ন আছে। তোমরা জানো যে 2 গুণিত 3 প্লাস 4 কি লিখতে বলো তো, 2 এর কাছে যে গুণটা আছে একে 3 কেও দিতে, প্লাস এটা দিয়ে তো সেপারেট করা আছে ঘরটা, 2 গুণিত 4, তাহলে 2 এর কাছে প্লাস, এ একবার 3 এর ঘরে যাবে একবার 4 এর ঘরে যাবে, কারণ খুব দয়ালু, এর কাছে যে ক্রসটা আছে সে একবার 3 কে দেবে একবার 4 কে দেবে, সেরকম ব্যাপারটা। এর কাছে ইউনিয়ন আছে, ও কি করছে একবার বি কে দেবে আর একবার সি কে যাবে, তাহলে এর ইউনিয়নটা বি কে দিয়ে দিল, ঘরটা কিভাবে সেপারেট করা আছে ইন্টারসেকশন দিয়ে, তাহলে এ ইউনিয়ন সি কে দিয়ে দিল। তাহলে এই যে বন্টন করলো এটাকে কি বলা হচ্ছে, বন্টন সূত্র। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার বন্টন সূত্র, বন্টিত করছে। তাহলে এটাই তোমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এভাবে হতে পারে, এর কাছে ইন্টারসেকশন আছে, ও একবার বি কে দেবে ইন্টারসেকশনটা আর একবার এই ইন্টারসেকশনটা সি কে দেবে, হচ্ছে বন্টন সূত্র। 3 নাম্বার এ ইউনিয়ন বি যে কমপ্লিমেন্টটা পড়েছি এটা সমান কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে ইউনিয়নের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, উল্টোটা ইউনিয়ন ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইউনিয়ন যখন ওপেন হয়ে যাবে খুলে যাবে, এই দুটোকে বলা হচ্ছে ডি মর্গান সূত্র, ডি মর্গান, এটার ওই নাম অনুসারে হয়েছে ডি মর্গানস ল, ক্রিকেটার নয় ম্যাথামেটিক্সিয়ান, ঠিক আছে। তাহলে দ্য মর্গানস ল। এরপরে আমাদের যেটা আসি সেটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি ইউনিয়ন সি, এটাকে কি বলা হচ্ছে এ মাইনাস বি, এখানে ইউনিয়ন আছে উল্টে যাবে এ মাইনাস সি হয়েছে। আবার যদি এ মাইনাস বি ইন্টারসেকশন সি হতো তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি এগুলো হতো। তাহলে এভাবে কিন্তু এই প্রপার্টিগুলো তোমাদের মনে রাখতে হবে। 5 নাম্বার যে প্রপার্টিটা তোমরা মনে রাখবে, এ যদি সাবসেট অফ বি হয় তাহলে পি অফ এ মিনস পাওয়ার সেট, আগের দিন আলোচনা করেছিলাম, এটাও বড়ই হবে। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এর পাওয়ার সেটটার থেকে বি এর পাওয়ার সেটটা বেশি হবে। এখানে আমরা কিগুলো পাচ্ছি পাওয়ার সেট রিলেটেড, পি অফ এ ইন্টারসেকশন বি, এই দুটো কিন্তু সেম হয়ে যাবে, ইন্টারসেকশনের সমান হবে, ঠিক আছে, ইন্টারসেকশনের সমান হবে। কিন্তু যদি ইউনিয়ন করি পি ইন্টারসেকশন এটা ইউনিয়ন করলে তাদের ইউনিয়নটা বেশি হবে, এই তিনটা কিন্তু মনে রাখবে। যে যদি আমি পাওয়ার সেট নিই ইন্টারসেকশনের সমান হবে, সেকশন সেকশন সমান, ঠিক আছে, ইন্টারসেকশন আছে সমান, আর এটা ইউনিয়নে কিন্তু যেটা ইউনিয়ন থাকবে সেই দিকটা বড় হবে। ওকে, এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা এই যে ইউনিয়ন ইন্টারসেকশন সবগুলোকে ঝেড়ে অঙ্ক করার জন্য একটা জাস্ট তোমাদের কাছে প্রবলেম তুলে দিচ্ছি। কোশ্চেন মনে করো 1 2 3, বি মনে করো 2 3 5, সার্বিক সেট ইউ 1 2 10 আছে। তাহলে এ ইউনিয়ন বি 2 নাম্বার, এ ইন্টারসেকশন বি 4 নাম্বার, এ মাইনাস বি 5 নাম্বার, বি মাইনাস এ 6 নাম্বার, এ কমপ্লিমেন্ট, আচ্ছা 7 নাম্বার, এ মাইনাস বি, এটাই ধরো এগুলো তোমার কাছে করতে চাওয়া হলো। তাহলে তুমি কি করবে, আচ্ছা এ ইউনিয়ন বি কি করবে বলো তো, তাহলে তোমার রিভিশন হয়ে গেল পুরোটা একবারে। আমরা এই প্রপার্টিগুলো আজকে পড়েছি, আর একটা লাস্টে বলে দিই, সেটা হচ্ছে এ ডেল্টা বি, এগুলো আমরা পড়েছি। আচ্ছা ইউনিয়ন কি হবে, যদি দুটোতেই থাকে তাহলে 1 2 3, তাহলে 2 আছে লেখা হয়ে গেছে, 3 আছে লেখা হয়ে গেছে, বাড়তি লিখতে হবে 5টাকে। ইন্টারসেকশন মানে কমন, এখানেও 2 3 এখানেও 2 3, তাহলে এটা কমন আছে। এ মাইনাস বি, এ থেকে বি কে বাদ দেব, বি এর কারা এখানে ঢুকে আছে, বি এর 2 3 ঢুকে আছে,
বি থেকে এ কে বাদ দেবো, বি এর কে ঢুকে আছে 2 3 ঢুকে আছে, কে পড়ে থাকবে 5, এ কমপ্লিমেন্ট ইউ থেকে এ কে বাদ দেবো, ইউ থেকে আছে 1 থেকে 10, এ থেকে আছে 1 2 3, তাহলে এখানে হবে 4 5 6 7 8 9 10। এ এ এ প্রতিসম অন্তর বি, এটা মানে কি বললাম এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এখানে দেখো এ মাইনাস বি বলতে 1 ইউনিয়ন বি মাইনাস এ বলতে 5, তাহলে এখানে কে ঢুকবে 1 আর 5 ঢুকবে। ওকে, এখানে আমরা আরও বেশ কিছু প্রবলেম করব, ছোট একটা টপিক রয়েছে সেটা হচ্ছে কাউন্ট করব যখন আমাদের এ ইউনিয়ন বিতে, ঠিক আছে, সেটা আলোচনা করব নেক্সট ক্লাসে।